শিক্ষার্থী বন্ধুরা, ডব্লিউএস কোশ্চেন আমরা যেটাকে ইন্টারগেটিভ প্রোনাউন বলি। প্রশ্ন হচ্ছে ইন্টারগেটিভ প্রোনাউন কখন ব্যবহার করবে। অক্সিলিয়ারি ভার্ব দিয়েও তো প্রশ্ন করা যায়। হ্যাঁ, কথা ঠিক। আপনারা মনে রাখবেন, যখন ইয়েস বা নো দিয়ে অ্যান্সার করা যায়, সেইগুলোর উত্তর বা সেইগুলোর প্রশ্ন আপনার এই অক্সিলিয়ারি ভার্ব ডু ডাজ ডিড দিয়ে করতে পারবেন। আপনি কি যাবেন? আপনি কি খাবেন? আপনি কি খেয়েছিলেন? এই ধরনের ইংরেজিগুলো ডু ডা ডিড। আর যদি বলেন আপনি কি খাবেন, আপনি কি খেয়েছিলেন, এই ধরনের ক্ষেত্রে কনফার্ম যদি আপনাকে স্পেসিফিক অ্যান্সার দিতে হয়, সেই ক্ষেত্রে কিন্তু শুধু ডু ডাজ ডিড দিয়ে প্রশ্ন করা যাবে না। সেই ক্ষেত্রে আপনাকে কি করতে হবে? ডব্লিউএস কোশ্চেন দিতেই হবে। আমি যদি বলি সে কোথায় যায়, ইয়েস বা নো, উত্তর কিন্তু হলো না। একটা যায় কোথায় যায়, একটা নির্দিষ্ট অ্যান্সার কিন্তু আপনার দেওয়া লাগবে। সুতরাং প্রশ্নটাও আপনাকে এই ডব্লিউএস কোশ্চেন দিয়ে কিন্তু শুরু করতে হবে। এখন আপনাদের আমি যেটা বলতে চাচ্ছি, ইন্টারগেটিভ প্রোনাউনেও কিন্তু এই ডব্লিউএস কোশ্চেন হু, হুইজ, হোয়াট, হুম, হোয়েন, হোয়ার, হাউ এগুলো থাকে। আবার রিলেটিভ প্রোনাউনেও কিন্তু এগুলো থাকে। আপনার ব্রেনে স্বাভাবিকভাবেই কৌতূহল জাগবে, হু দেখলে বা হুইজ দেখলে যদি ইন্টারগেটিভ প্রোনাউন হয়, তাহলে ওইটা দেখলে আবার যদি রিলেটিভ হয়, পার্থক্যটা কি? হোয়াট ইজ দি ডিফারেন্সিয়েট বিটুইন রিলেটিভ প্রোনাউন অ্যান্ড ইন্টারগেটিভ প্রোনাউন? একটু লক্ষ্য করি আমরা বলি। আপনারা ছোটবেলা থেকে জানেন, রিলেটিভ মানে আত্মীয়তা। এক পরিবারের সাথে আরেক পরিবারের যখন সম্পর্ক তৈরি হয়, সেটা কিন্তু আমরা বলি ও আমার রিলেটিভ। তার মানে কি, এক পরিবার টু পরিবার। তাহলে এখানে রিলেটিভটা কি? এখানে আসলে এক ক্লজের সাথে আর এক ক্লজের যে সম্পর্ক তৈরি হয়। আমরা অতীতে আপনাদের শিখাইছি ক্লজটা কি? বাক্যের খণ্ডাংশকে ক্লজ বলা হয়, খণ্ড খণ্ড অংশকে। যদি বিষয়টা এরকম বলি, এই এই সেই কলম যেটি আমি চাই। লক্ষ্য করেন, এই সেই কলম ইংরেজিটি দিস ইজ দি পেন, দিস ইজ দি পেন। যেটি ইংরেজিটা এখানে কি দেবো আমি? হুইচ দিতে পারি। কখনো কখনো কেউ হটও ব্যবহার করতে পারে, হুইচ আই ওয়ান্ট। লক্ষ্য করেন, এই জায়গায় কিন্তু আমি হুইচ ব্যবহার করেছি, কিন্তু এটা আমার ইন্টারগেটিভ সেন্টেন্স নাই। প্রশ্ন হচ্ছে কেন নয়? এক কথায় বুঝে নেবেন, আজীবন সারা পৃথিবীতে আপনি চলতে পারবেন যদি এই ডব্লিউএস কোশ্চেনের পরে, এই ডব্লিউএস যে ওয়ার্ডগুলো আপনি ব্যবহার করেন তারপরে এই জায়গায় যদি কখনো অক্সিলিয়ারি ভার্ব আপনি ব্যবহার করেন, শুধুমাত্র সেই ক্ষেত্রে এটা ইন্টারগেটিভ সেন্টেন্স তৈরি হবে। আর যদি এই জায়গায় আপনি ডব্লিউএস কোশ্চেনের পরে অক্সিলিয়ারি ভার্ব ব্যবহার না করেন, সেটা একটা ক্লজে রূপান্তর হবে, এবং এই ক্লজ এবং এই ক্লজকে এই যে এরা কিন্তু সম্পর্ক তৈরি করে দিল। সুতরাং এই সম্পর্কিত ক্লজটি হচ্ছে রিলেটিভ প্রোনাউন। এই ক্ষেত্রে এই শব্দগুলো রিলেটিভ প্রোনাউনের কাজ করবে, অর্থাৎ এক সেন্টেন্সের সাথে আরেক সেন্টেন্সের সম্পর্ক স্থাপন করবে, বা এক ক্লজের সাথে আরেক ক্লজের সম্পর্ক স্থাপন করবে। আপনারা ক্লিয়ার? রিফা, আপনি একটু বলেন তো, ইন্টারগেটিভ সেন্টেন্স বানাতে হলে আমার এই জায়গায় কি থাকা লাগবে? এখন হুইচ হোক আর হট হোক আর হোয়েন হোক আর হোয়াই হোক হাউ হোক, একটা অক্সিলারি ভার্ব। এই সাইডটা মনে করেন আপনার নেই, ধরে নিলাম এর নেই, তাহলে হট ডু প্রশ্ন করার সময় তার আয় থাকে না, ঘুরিয়ে যায়। তাহলে হট ডু ইউ ওয়ান্ট, তুমি কি চাও? তাহলে এই হট দিয়ে কিন্তু একটা প্রশ্ন হয়ে গেল। যেহেতু এটা অক্সিলারি নাই, তাহলে ওটা একটা ক্লজে দাঁড়িয়ে গিয়েছে। এখন সেটা আর একটা অংশ না থাকলে, দুই ক্লজ না হলে একটা সেন্টেন্স তৈরি হচ্ছে না। দিস ইজ দি পেন, হট আই ওয়ান্ট।
এই ক্লজের সম্পর্ক স্থাপন করা, ওই শব্দগুলোকে আমরা বলবো রিলেটিভ প্রনাউন।